পয়লা এপ্রিল 2025 থেকে শুরু হলো বড় ধরনের পরিবর্তন এবং এগুলো আপনার পকেটের উপর মারাত্মক প্রভাব ফেলবে। জানতে চান কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? যদি না সতর্ক থাকেন, আপনার ইউপিআই হঠাৎ কাজ করা বন্ধ করে দিতে পারে। ট্যাক্স স্ল্যাব পুনর্গঠিত হয়েছে, ইউপিআই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং আপনার পেনশনে ব্যাপক উন্নতি হতে পারে। এটি অর্থবছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 কিছু বড় আর্থিক নিয়ম পরিবর্তনের সাথে পরিপূর্ণ, যা আপনার মানিব্যাগ, আপনার কর এবং এমনকি আপনি কীভাবে জিনিসপত্রের জন্য অর্থ প্রদান করেন তার উপরও প্রভাব ফেলবে। নতুন আয়কর স্ল্যাব থেকে শুরু করে ব্যাংক, আধার, প্যান, ইউপিআই আপডেট, জিএসটি পরিবর্তন এবং আরও অনেক কিছু আমি এই ভিডিওতে কভার করছি। যদি আপনি বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন, তাহলে নতুন ব্যবস্থায় আপনাকে শূন্য আয়কর দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, শূন্য। আর বেতনভোগীদের জন্য 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে, যার অর্থ 12.75 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি। মধ্যবিত্তদের জন্য এটি একটি পরিবর্তন। ট্যাক্সের স্তরগুলি আরও প্রশস্ত করা হয়েছে এবং সর্বোচ্চ 30% এখন মাত্র 24 লক্ষ টাকার উপর প্রযোজ্য। আর পুরনো কর ব্যবস্থা, এটি এখনও একটি বিকল্প, কিন্তু সেখানকার স্ল্যাবগুলির পরিবর্তন হয়নি। তাই কিছু সংখ্যা বিশ্লেষণ করে আপনার জন্য কোনটি কার্যকর তা বেছে নেওয়ার সময় এসেছে। নতুন কর ব্যবস্থায় আপনার কত টাকা সাশ্রয় হবে তার একটি লিস্ট রইল। এরপর আসুন ইউপিআই সম্পর্কে কথা বলি। মুদিখানা থেকে শুরু করে বন্ধুদের সাথে আদান প্রদান, সব কিছুর জন্য আমাদের জনপ্রিয় মাধ্যম। 1 এপ্রিল থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন ফর ইন্ডিয়া বা এনপিসিআই নিরাপত্তায় জোরদার করছে। যদি ইউপিআইয়ের সাথে সংযুক্ত আপনার মোবাইল নম্বরটি কিছুদিন ধরে সক্রিয় না থাকে, তাহলে আপনার ইউপিআই আইডি বন্ধ হয়ে যাবে, কারণ পুনর্ব্যবহার নম্বর থেকে জালিয়াতি এবং ত্রুটি কমাতে। তাই যদি আপনার পুরনো নম্বরটি ফোনপে, গুগল পে অথবা অন্য কোনো ইউপিআই অ্যাপের সাথে যুক্ত থাকে, তাহলে আপনার ব্যাংকে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি আপডেট করুন। 1 এপ্রিল থেকে জিএসটি পোর্টালে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা এমএফএ বাধ্যতামূলক। এর অর্থ হলো লগ ইন করার সময় অতিরিক্ত সুরক্ষা প্রদান। এছাড়া ওয়েবিল শুধুমাত্র 180 দিনের কম বয়সী নথির জন্য তৈরি করা যেতে পারে। 7,500 এর বেশি দামে থাকা হোটেলগুলিতে 18% জিএসটি হার প্রযোজ্য হবে। পুরনো গাড়ি বিক্রির ওপর জিএসটি হার 12% থেকে 18% বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যবসায় বার্ষিক লেনদেন 10 কোটি টাকার বেশি হয়, তাহলে তাকে 30 দিনের মধ্যে ইনভয়েস আপলোড করতে হবে। আগে এই নিয়ম 100 কোটি টাকার বেশি ব্যবসার জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখনও সীমা কমিয়ে 10 কোটি টাকা করা হয়েছে। যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য সুখবর। আগে যেখানে 50,000 টাকা ব্যাংকে ইন্টারেস্ট পর্যন্ত কোনো টিডিএস কাটতো না, এখন তা বেড়ে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য এই সীমা 40,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা হয়েছে। এবার আসি ব্যাঙ্কগুলোর ব্যাপারে। এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো মিনিমাম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করেছে। আপনি মেট্রো, আধা শহর বা গ্রামীণ এলাকায় থাকেন কি না তার উপর নির্ভর করে আপনাকে আপনার অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, অন্যথায় পেনাল্টি ভোগ করতে হবে। বিশদে জানতে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাবধান থাকুন। এসবিআই এর সিম্পলি ক্লিক এবং এয়ার ইন্ডিয়া প্লাটিনাম কার্ডগুলিতে রিওয়ার্ড পয়েন্ট কমছে। সুইগি রিওয়ার্ড 10x থেকে 5x হয়েছে। এটিএম থেকে মাসে 2বারের বেশি উইথড্রল করলে চার্জ কাটা হবে এবং আপনার ব্যয় কৌশল পুনর্বিবেচনা করার সময় এসেছে। সরকারি কর্মচারীদের জন্য এখানে কিছু কথা আছে। ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে। 2024 সালের আগস্টে ঘোষিত। এটি প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর জন্য পুরনো পেনশন ব্যবস্থা প্রতিস্থাপন করবে। আপনি যদি 25 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করে থাকেন, তাহলে আপনি আপনার গত 12 মাসের গড় মূল বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তার দিকে এটি একটি দৃঢ় পদক্ষেপ। এছাড়া যারা হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ টোল ট্যাক্স 3% পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে দিল্লি মেট্রো এক্সপ্রেসওয়ে, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে টোল ফি বাড়তে পারে।
মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি এবং নমিনি পুনর্যাচাই প্রয়োজন, না হলে সেগুলি ফ্রিজ হয়ে যেতে পারে। ডিজিটাল বিজ্ঞাপন খাতের ওপর থেকে 6% কর সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো কোম্পানিগুলি এই কর প্রদান করত, যা এখন থেকে প্রযোজ্য হবে না। ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা সহজ হবে। যদি এখনও প্যান ও আধার লিঙ্ক না করে থাকেন তাহলে দ্রুত করুন, না হলে আপনার ব্যাংকিং লেনদেন, ডিভিডেন্ড ইনকাম এবং ট্যাক্স রিটার্নের সমস্যা হতে পারে। যদি আপনি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ, কারণ 1 এপ্রিল থেকে গাড়ির দাম 2 থেকে 4% পর্যন্ত বৃদ্ধি পাবে। বিশেষ করে মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা মোটরসের গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। নতুন অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে এই পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে, তাই আগে থেকেই প্রস্তুতি নিলে ভবিষ্যতে অসুবিধা এড়ানো সম্ভব হবে। আপনার প্রশ্নগুলি কমেন্টে লিখুন এবং কোন পরিবর্তনটি সম্পর্কে আপনি সবচেয়ে বেশি উত্তেজিত তা আমাকে জানান। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। এখন আমরা বিনিয়োগ কেন করব এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।